আমরা সবাই মেষেদের মতো বিপদগামী হয়েছিলাম। প্রত্যেকেই নিজের নিজের পথে চলে গিয়েছিলাম। আর সদাপ্রভু আমাদের সকলের অপরাধ তার উপরে অর্পণ করেছেন। সব মানুষের হৃদয় থেকে নির্গত হয় কুচিন্তা, বিবাহ বহির্ভূত যৌনাচার, চুরি, নরহত্যা, ব্যভিচার, লোভ, লালসা, অপরের অনিষ্ট কামনা, প্রতারণা, অশ্লীলতা, ঈর্ষা, কুৎসা, রটনা, ঔদ্ধত্য ও জ্ঞানহীনতা। নিশ্চয়ই অপরাধে আমার জন্ম হয়েছি, পাপে আমার মা আমাকে গর্ভে ধারণ করেছিলেন। তাদের বলো, সার্বভৌম সদাপ্রভু এই কথাই বলেন। আমার জীবনের দিব্য দিয়ে বলছি, দুষ্ট লোকেদের মৃত্যুতে আমি কোনো আনন্দ পাই না, বরং তারা যেন কুপথ থেকে ফিরে বাঁচে, তাতেই আমি আনন্দ পাই। হে ইসরায়েলের কুল, তোমরা ফেরো তোমাদের মন্দ পথ থেকে। তোমরা ফেরো। কেন? তোমরা মারা যাবে, কারণ ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে, তা সব মানুষের কাছে পরিত্রাণ নিয়ে আসে। এই অনুগ্রহ অভক্তি এবং সাংসারিক অভিলাষকে উপেক্ষা করতে এবং এই বর্তমান যুগে আত্মসংযমী, সৎ ও ভক্তিপূর্ণ জীবনযাপন করতে আমাদের শিক্ষা দেয়। যখন আমরা সেই পরম ধন্য আশা নিয়ে আমাদের মহান ঈশ্বর ও পরিত্রাতা যীশু খ্রিস্টের মহিমাময় প্রকাশ প্রাপ্তির প্রতীক্ষায় আছি, এইটি উত্তম এবং আমাদের পরিত্রাতা ঈশ্বরের সন্তোষজনক। তিনি চান সব মানুষ যেন পরিত্রাণ পায় এবং সত্য সম্পর্কে জ্ঞানে উপনীত হতে পারে। প্রভু তার প্রতিশ্রুতি পালনে দেরি করেন না, যেমন কেউ কেউ তা মনে করে, কিন্তু তোমাদের প্রতি দীর্ঘ সহিষ্ণু। তিনি চান না কেউ যেন বিনষ্ট হয়, কিন্তু চান প্রত্যেকেই যেন মন পরিবর্তন করে। ওহে, তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তিনি তার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। কারণ যে কেউ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাবে। তারা যখন পথে যাচ্ছিলেন, তারা এক জলাশয়ের কাছে এসে পৌঁছালেন। নপুংসক বললেন, দেখুন, এখানে জল আছে, আমার ব্যাপ্তিস্ম গ্রহণে বাধা কোথায়? ফিলিপ বললেন, আপনি যদি সম্পূর্ণ মনে প্রাণে বিশ্বাস করেন তাহলে নিতে পারেন। প্রত্যুত্তরে নপুংসক বললেন, আমি বিশ্বাস করি যে যীশু খ্রিস্টই ঈশ্বরের পুত্র। তিনি তখন রথ থামানোর আদেশ দিলেন। পরে ফিলিপ ও নপুংসক উভয়ই জলের মধ্যে নেমে গেলেন এবং ফিলিপ তাকে বাপ্তিস্ম দিলেন। তাই তার মাধ্যমে যারা ঈশ্বরের কাছে আসে তাদের তিনি সম্পূর্ণভাবে পরিত্রাণ করতে সমর্থ, কারণ তাদের পক্ষে মিনতি করার জন্য তিনি সব সময়ই জীবিত আছেন। অতএব কেউ যদি খ্রিস্টে থাকে সে এক নতুন সৃষ্টি হল,
পুরাতন বিষয় সব অতীত হয়েছে, দেখো সব নতুন হয়ে উঠেছে। তোমরা আনন্দের সঙ্গে বাইরে যাবে এবং শান্তির সঙ্গে তোমাদের নিয়ে যাওয়া হবে। পাহাড় ও পর্বতেরা তোমাদের সামনে আনন্দ ও সঙ্গীতে ফেটে পড়বে, আর মাঠের সমস্ত গাছপালা তাদের করতালি দেবে। কাটা গাছের বদলে দেবদারু এবং শিয়াল কাটার বদলে গোলমেদি উৎপন্ন হবে। এ হবে সদাপ্রভুর সুনামের জন্য, তা হবে এক চিরস্থায়ী নিদর্শন স্বরূপ, যা কখনো ধ্বংস হবে না। তাই আমি তোমাকে বলছি, যেহেতু তার অজস্র পাপ ক্ষমা করা হয়েছে, সে বেশি ভালোবেসেছে। তারপর যিশু সেই নারীকে বললেন, তোমার সব পাপ ক্ষমা করা হয়েছে। অন্য অতিথিরা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো, ইনি কে যে পাপও ক্ষমা করেন? যিশু সেই নারীকে বললেন, তোমার বিশ্বাসেই তোমাকে পরিত্রাণ দিয়েছে, শান্তিতে তুমি চলে যাও। আমরা জানি মৃত্যু থেকে আমরা জীবনে উত্তীর্ণ হয়েছি, কারণ আমাদের ভাই বোনদের আমরা ভালোবাসি। যে ভালোবাসে না, সে মৃত্যুর মাঝেই অবস্থান করে। তারপর তিনি তাদের বাইরে এনে জিজ্ঞাসা করলেন, মহাশয়েরা, পরিত্রাণ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? তারা উত্তর দিলেন, আপনি প্রভু যিশুতে বিশ্বাস করুন, তাহলে আপনি ও আপনার পরিজন পরিত্রাণ পাবেন। তারপর তারা তার কাছে ও তার গৃহের অন্য সকলের কাছে প্রভুর বাক্য প্রচার করলেন। রাত্রির সেই প্রহরে কারারক্ষক তাদের নিয়ে গিয়ে ক্ষত ধুয়ে দিলেন। তারপর অনতি বিলম্বে তিনি ও তার সমস্ত পরিবার বাপ্তিস্ম গ্রহণ করলেন। সেই কারারক্ষক তার গৃহের অভ্যন্তরে তাদের নিয়ে গেলেন ও তাদের সামনে আহার্য দ্রব্য রাখলেন। তিনি আনন্দে পরিপূর্ণ হলেন, কারণ তিনি ঈশ্বরকে বিশ্বাস করতে পেরেছিলেন। গড ব্লেস ইউ।